নমস্কার বন্ধুরা, কেমন আছো? রিঙ্কু রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পটল পকোড়া। রোজ রোজ কি পটল পোস্ত, পটল ভাপা, পটলের ঝাল, পটলের ঝোল ভালো লাগে? নতুন নতুন ইউনিক কিছু বানাতে হবে তো, তাই আজকে চটপট ভেবে নিলাম আজ আমি কিন্তু পটলের পকোড়া বানাবো। তার জন্য দেখো পটলের বীজ কিন্তু পরিষ্কার করে বার করে নিয়েছি। আর এদিকে দেখো দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম, যেহেতু আজকে নিরামিষ হবে। তা আলুগুলো সেদ্ধ করে দেখো আমি ছেনে নিয়েছি। পটলের বীজগুলো কিন্তু আমি ফেলে দিই। লাগবে একটু পেঁয়াজ, একটু নারকোল, একটু রসুন, একটু বাদাম। আচ্ছা, পটলগুলো কিন্তু হাফ একটু তোমাকে সটে করে নিতে হবে। আচ্ছা, রেডি হয়ে গেছে, সটে আমি করে নিয়েছি। এদিকে দেখো বাদাম ভাজতে দিয়েছি, বাদামের সঙ্গে দুটো নারকোল দিয়েছি। মুখে একটু নারকোল পড়লে কিন্তু খুব ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত যখন ভাঙবে, তার উপরে পটলের এই পকোড়াটা দেবে না, ওই দিয়েই তোমার এক থালা কেন দু থালা ভাত খাওয়া হয়ে যাবে। আচ্ছা, দিয়ে দিলাম দেখো পটলের বীজগুলো, রসুন, পেঁয়াজ, একটাই মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল বেশি দেবো না। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2-4টে গোলমরিচ। এবার এটাকে ব্লেন্ড করে নিয়েছি। কড়াইতে তেল বসানো আছে, সেখানে আমি ফোড়ন দিলাম একটু দারচিনি, একটু এলাচ, আর দিয়েছি একটু তেজপাতা। আর তোমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধ বেরোলেই মশলাটা আমাকে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা একবার করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। আর শুধু কিন্তু ভাতের সঙ্গে যে খেতে হবে এমন কোনো কথা নেই, তুমি কিন্তু চায়ের সঙ্গে এটা খেতে হবে। এটা এমন একটা রেসিপি, চায়ের সঙ্গে তুমি দারুণ সন্ধেবেলা যাবে। দেখো আমার এটাকে একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিলাম একটু দারচিনির গুঁড়ো, তাতে কি গন্ধটা দারুণ হবে। নাবিয়ে নেব এবার। রেডি হয়ে গেছে। এদিকে আমি পটলগুলো কিন্তু ভালো করে একদম সটে করে রেডি করে ঠান্ডা হতে হবে, এটাকেও একটু ঠান্ডা করতে দেবো। দেখো একদম রেডি। তেজপাতাটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু যেটুকু আলুর যদি 2-1টা দানা থাকে সেটাকে ছেড়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে আমার গোটা বাদাম ভাজা আর নারকোল ভাজা। এবার পটলের মধ্যে একটু একটু করে পুড়ে দেবো, আস্তে আস্তে সাবধানে পুড়তে হবে। আমার অবশ্য 2-1টা ভেঙে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। পুরোটা ফেটে গেলে একটু অসুবিধাই হবে। দেখো রেডি করে ফেলেছি। এবার একটা বাটিতে কি করেছি, একটু চালের গুঁড়ো নিয়েছি 3-4 চামচ মতো, আর নিয়েছি 1 চা চামচ বেসন। দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 2-1টা জোয়ান। এটা জোয়ানটা মুখে পড়লে কিন্তু দারুণ হবে, হজমের পক্ষে খুব ভালো। ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে দেখানো হয়নি বলে আবার একটু লবণটা দেখিয়ে দিয়েছি। পটলগুলো দেখো এবার তেলের উপর দিয়ে দেবো। একটু হালকা তেলেই দেবে, খুব কড়া তেলে দেবে না, তাহলে বেশি পুড়ে যাবে। এই রেসিপিটা করে তোমরা একদিন দেখবে, করে খেয়ে দেখবে, অপূর্ব লাগে। আর মাঝে মাঝে নতুন নতুন ইউনিক কিছু করতে ভালো লাগে না বলো? এটা আমি খুব ছোটোবেলায় একবার খেয়েছিলাম আমার ঠাকুমার কাছে, বহুদিন আগে। সন্ধেবেলায় এটা আমি মুড়ির সাথে খেয়েছিলাম। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই পটফট করে রেডি করে ফেললাম যে না, এবার শেয়ার করবো। আমার এই পটল পকোড়া কিন্তু একদম রেডি। তোমাদের ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ দুপুর।